ওয়াও, বিছানায় শুয়ে শুয়ে বসে বসে কাঞ্চনজঙ্ঘা, দারুণ। আর আমাদের পিকনিকের জন্য আছে 360। ট্রেনের গতিবেগ 20, 25, 30 এরকম থাকে। যাওয়ার সময় কেদারনাথে ট্রেক করতে হবে, বুঝলি। আর এখান থেকে কিন্তু আমি সুন্দর দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। মানে কেন এসছি আমি, ও মেরি ক্রিসমাস। ওয়াটারফলসে আমি এই প্রথম এলাম, দুর্দান্ত লাগছে। ये कालीमपुर डिस्ट्रिक्ट का सबसे क्लीनेस्ट विलेज है। ঘরের মধ্যে এই হচ্ছে সিঁড়ি, সিঁড়ি দিয়ে আমি যাচ্ছি। আর আগে এই চারপাশ থেকে দেখে নাও যে ভিউ কিছুটা। পাহাড়ের কোলে বসে আমি শান্তির খোঁজে স্নিগ্ধরূপে। এলোমেলো বাতাস এসে বলে, যা কিছু হারিয়েছ তা খুঁজে পাবে তুমি এখানে। তার চূড়ায় সূর্য রাঙিয়ে যায়, কাছেই মেঘেরা আড়াল করে। পাথরের বুক থেকে বয়ে যায় অজানা সুর, অজানা গল্প। অজানা গল্প আজ থেকে পরপর 3টে পর্বে তোমাদেরকে 3টি ভিন্ন স্বাদের উত্তরবঙ্গের ঠিকানার মাধ্যমে দেব, যেখানে ঝান্ডিতে থাকবো একদিন থাকবো কোলাখাম, ও একদিন থাকবো কালিম্পংয়ের সব থেকে স্বচ্ছতম গ্রাম। না, সেই গ্রামের নাম বলবো না। ঝান্ডি কোলাখাম আমি এই দুটো জায়গার কোনোটাতেই যাইনি, সাথে মাখে নিয়ে যাচ্ছি। তাই জন্য অনেক আনন্দ, অনেক মজা হবে। সাথে ঘুরবো অনেক অনেক সাইট সিন। তাহলে চলো শুরু করি আজকের এই ভিডিও। হাই সবাই, কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে। আর এখন সময় হচ্ছে সন্ধেবেলা 7টা। আমি চলে এসেছি আবারও জিরাট স্টেশনের সামনে। কোথায় যাচ্ছি দেখে নিয়েছো থাম্বনেল যে কোথায় যাচ্ছি। আসলে লাস্ট 4-5 মাস ধরে বিভিন্ন জায়গাতেই ঘোরা হচ্ছিল, কিন্তু সব জায়গাতে যাচ্ছিলাম ঠিকই, বাড়িতে কিছু ফ্যামিলি রিলেটিভ আসার জন্য মায়ের আর যাওয়া হচ্ছিল না। দিয়ে মায়ের মনটা প্রচণ্ড খারাপ ছিল। আর তখনও আমি কালিম্পং, দার্জিলিং, গ্যাংটক অনেক জায়গা, পাহাড়ে প্রচুর জায়গায় ঘুরে এসেছি। আর মায়ের ভিডিওগুলো দেখেই মন খারাপ হচ্ছিলো যে আমি যেতে পারলাম না। তাই জন্য ভাবলাম যে কালিম্পং থেকে এই সময় ঘুরে আসি। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 22 তারিখ। আর আমি আজকে যাচ্ছি, আমার ট্রেন বর্ধমান থেকে কাঞ্চনকন্যা। আর এই যে চলে এসেছে আজকে। তোমরা অনেক ভিডিওতে বলেছো যে মাকে মিস করছো, আর মাও মিস করছিল ভিডিওতে, তাই তো? এরপর থেকে মানে পরপর ভিডিওতে আমাকে আবার দেখতে পাবে যারা মিস করছিল। তো অনেক কটা ভিডিওতেই মা থাকবে। তো মোটামুটি আমরা এখন কোথায় যাচ্ছি? প্রথমে যাচ্ছি ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বর্ধমান, বর্ধমান থেকে কোথায় আমরা যাব? ঝান্ডি। ঝান্ডি যাওয়ার জন্য কোন স্টেশনে যেতে হবে? নিউ মাল জংশন। ভুলে যাচ্ছি। তো আমাদের সমস্ত কিছু ঠিক করাই আছে, আমরা যেখানে যাচ্ছি। তো তোমাদের সমস্ত কিছু দেখাবো। আপাতত চলো স্টেশনে যাওয়া যাক। 7:17, এই যে ট্রেন ঢুকে গেল। বিশাল ভিড়, কি ভিড়, বাপরে! একদম গেটের কাছে দাঁড়িয়ে আছি। ফাইনালি এসে আমরা পৌঁছালাম ব্যান্ডেল। বলো কেমন লাগছিল ট্রেনে, তোমার লোকাল ট্রেনের জার্নি? আমার কাটোয়ার লাইনে মানে এই প্রথম এত চাপাচাপিতে আমি এলাম, দম নিতে পারছিলাম না। আমরা এই ব্যাগটাকে পুরো মাথার উপরে তুলে রেখে দিয়েছি। এখন আমরা 1 নম্বর প্ল্যাটফর্মে বসে আছি ব্যান্ডেলের। এখন এখান থেকে আমরা ধরবো ব্যান্ডেল থেকে হাওড়া বর্ধমান লোকাল যাই। আশা করছি এই ট্রেনটা ফাঁকা যাবে। লোকালের থেকে তো ভিড় কম হবে। হ্যাঁ, ভিড় কমই আছে। চলো ওটো। ট্রেন ছেড়ে দিল 8:22। এক্সাইটেড? ঢুকে গেলাম বর্ধমান 3 নম্বর প্ল্যাটফর্মে। প্রতিবার ঘুরতে গেলে মা রান্না করে দেয়। আজকে মা যেহেতু ঘুরতে এসছে তাই আর ঝামেলায় যায়নি, বিরিয়ানি নিয়ে চলে এসেছি। মা চিকেন বিরিয়ানি খায় না, তাই ডিম বিরিয়ানি, আর আমার জন্য হচ্ছে চিকেন বিরিয়ানি। বেরিয়ে গেল ইয়াকনগরী দুন এক্সপ্রেস, বেরিয়ে গেল। মনে হচ্ছিল চলে যাই কেদারনাথে ট্রেক করে আসি। মানে আমাদের ট্রেন WAP4 WAP4 ইঞ্জিনের সাথে কাঞ্চনকন্যা এক্সপ্রেস হচ্ছে। এরা সব এই যেগুলো বিক্রি করতে হবে ওদেরকে, দেখো কি রানিংয়ে উঠে পড়ে। বরাবরের মতনই আমি যেটা বলি যে যখনই আমি উত্তরবঙ্গে যাই তখন জেনারেলি
স্লিপারে চলে যাওয়া যায়, এসি আর লাগে না। চলো এটা নিয়ে যাও, চলো মা ওঠো। এই তো আমি এবারে চুলটা ধরে টানবো আগে, চুলটা ধরে টানি আগে। ওর সাথে আমার ডিল হয়েছিল চুলটা আমি টানবো আগে। বসো। চাবি দিয়ে নে, তোর ব্যাগের মধ্যে চাবি আছে। আজকে জার্নিতে আছে চন্দনদার ওয়াইফ, বৌদি যাচ্ছে, সবাই মিলে কিন্তু আমরা বিশাল মজা করব। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আমরা পুরো ফ্যামিলি কিন্তু সবাই, মানে এটা কিন্তু একটা মজাদার। আগের বার দেখেছো বন্ধুরা গেছি, আর এবার যাচ্ছি আমার ফ্যামিলিরা, তো আলাদাই হবে বলো জার্নি। সবাই ঘুমোচ্ছে, চলো তাহলে ঘুমাই, অনেকটা রাত হয়ে গেছে। কালকে সকালবেলায় অনেক কিছুই দেখা যাবে, তার কারণ হচ্ছে আমরা একদম 10টার সময় গিয়ে পৌঁছাবো হচ্ছে ওখানে, আর 8টার সময় টাইম হচ্ছে শিলিগুড়ি স্টেশনে। এই ট্রেনটা কিন্তু নিউ জলপাইগুড়ি যায় না, জানো, কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আগেও একবার আমি জার্নি করেছি এই ট্রেনে, তখন আমি 3rd এসিতে করে জার্নি করেছিলাম। আর এখন যেহেতু শীতকাল তাই স্লিপারেই জার্নি করছি, আর স্লিপার যেমনটা হয়, তো আমাদের সিট এক একজনের এক এক জায়গায় পড়েছে, যে যেমন পেরেছি বসে পড়েছি। এখন আমি এই সাইড আপারে বসে আছি, আর সবাই মোটামুটি ঘুমিয়েই পড়েছে। চলো আর কোনো ডিস্টারবেন্স নয়, ঘুমানো যাক, কালকে সকালে দেখা হচ্ছে। এই ক্রস করছি, দেখো আমরা চা বাগান, আর আমরা কিন্তু একটা সম্পূর্ণ অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। কারণ জানো যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যখন আলুয়াবাড়ি রোড জংশন ঢোকে, তারপরে শিলিগুড়ি যাওয়ার জন্য অন্য রুট দিয়ে ঢোকে। আর এখানে এখন আমাদের নেক্সট হবে হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট স্টেশন। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে বাগডোগরা রেলওয়ে স্টেশন। এই রুটের এই একটাই ট্রেন যেটা শিলিগুড়ির ওপর দিয়েই যায়। আর ডুয়ার্স যাবার জন্য, অথবা যারা লাভা, ঋষভ, আমরা যে যাচ্ছি ঝান্ডিতে, এই সাইডগুলো ঘুরতে যাওয়ার জন্য নিউমাল জাংশন স্টেশন নেমে যাওয়াটা সব থেকে ভালো। আর যারা এনজিপি হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু খরচটা অনেক বেশি। ঢুকে গেলাম আমরা শিলিগুড়ি জংশন স্টেশন, আর এইবার আমাদের গন্তব্য এর পরের স্টেশন নিউমাল জংশন। আর এখানে সব থেকে সেরা ব্যাপার হলো এই 3 নম্বর প্ল্যাটফর্মে এখন ট্রেনটা এদিকে যাচ্ছে, এরপরে ইঞ্জিনটা চেঞ্জ করে এসে সামনের দিকে হবে, সামনের দিকে হয়ে তারপরে ট্রেনটা আবার উল্টো দিকে যাবে, মানে আমরা যেদিক দিয়ে এলাম সেদিক দিয়ে গিয়ে লাইন চেঞ্জ করে ঢুকবে হচ্ছে ও নিউ আলিপুরদুয়ার জংশনের যে রাস্তা ওই দিকে। মোটামুটি সবাই এখানেই নেমে গেল, কারণ এখন দার্জিলিং আর গ্যাংটকের টাইম। ট্রেনে গোটা কয়েক লোক আছে যাদের প্ল্যান থাকে ডুয়ার্স, আর আমাদের মতন কিছু অফবিট লাভা লোলেগাঁওয়ের সাইডটা বা। আর এখানে সকালবেলা কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। এই যে দেখো আমরা এসে একদম সামনেটায় পৌঁছালাম, এখানে এই যে ইঞ্জিনটা চেঞ্জ হয়ে গেল, ইঞ্জিনটা এই যে কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ইঞ্জিন খুলে গেল, এই যে ইঞ্জিনটা চলে গেল, আমাদের ট্রেনের দিকে দাঁড়িয়ে আছে, এই ইঞ্জিনটা গিয়ে সামনে লেগে যাবে। আপডেট 8:34 ট্রেন ছাড়লো, তো 8:15-তে এখান থেকে ছাড়ার কথা, 8:35-এ ছাড়লো। মোটামুটি এরকমই কিন্তু দাঁড়ায় এই ট্রেন। শিলিগুড়ি স্টেশন ছাড়লেই এই যে দৃশ্য শুরু হয়ে যায় চা বাগানের, দুর্দান্ত লাগে। যারা ডুয়ার্স যায় তারা বিশাল মজা পায়, আর বিশেষ করে যারা হচ্ছে শীতের সময় আসছে তার থেকেও বেশি ভালো লাগে যারা বর্ষার সময় ডুয়ার্স আসে। ও কি দুর্দান্ত লাগছে, কি দুর্দান্ত, অসাধারণ দৃশ্য, অসাধারণ। ও কি দৃশ্য, দারুণ দারুণ। আমরা কিন্তু ডুয়ার্সের জঙ্গলে ঢুকে গেলাম। এই লাইনে ট্রেনের গতিবেগ 20, 25, 30 এরকম থাকে। তার কারণ এটা যেহেতু আমরা পুরো ডুয়ার্সের একটা পার্টের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখানে এলিফ্যান্ট ক্রসিং জোন আছে। এই এখন আমরা ঢুকবো সেবক রেলওয়ে স্টেশন। এই হচ্ছে টানেল যেটা দিয়ে যাবে ট্রেন, আর এই যে
রেল গেট, এই গেট দিয়ে আমরা সিকিম যাই সবসময়। আজকে আমরা কোথায় যাচ্ছি? তিস্তা ব্রিজ। ও হেভি লাগে কিন্তু এই তিস্তা ব্রিজের ওপর দিয়ে যখন আমরা ট্রাভেল করি। আর দূরে দেখা যাচ্ছে ওই হচ্ছে করোনেশন ব্রিজ। এসে আমরা পৌঁছালাম নিউ মাল জাংশন। 9:57, সবাই রেডি আমরা। ট্রেন বেরিয়ে গেল আলিপুরদুয়ার জংশনে। এই যে আমরা চলে এসেছি এখন, এখান থেকে বাইরে বেরোনোর জায়গা। নিউ মাল জংশন স্টেশনের একদম বাইরেটায় চলে এসেছি। 10টা 8 বাজে। আর এখান থেকে আসার পরে আমাদের গাড়ি বলাই আছে, কল করতে হবে। আর এখান থেকে বাসও ছাড়ে বিভিন্ন জায়গাকার। কে এই গাড়িটা? দাদার নাম কি? বিশাল। বিশাল, আওয়াজ বিশাল জার্নি করবো আমরা তাহলে আজকে। চলো, দারুণ মজা হবে, বিশাল জার্নি হবে আমাদের আজকে। গাড়ির কত কি ভাড়া এখান থেকে আমাদের হোমস্টে পর্যন্ত যেতে আমি ভিডিওর শেষে সব বলছি। লাভা 52 কিলোমিটার, দুপাশে চা বাগান। যারা বৃষ্টির সময় আসবে, যারা গরমকালে আসবে, সেপ্টেম্বর অক্টোবর নাগাদ আসবে, তারা এই জায়গাগুলো এত গ্রিনারি পাবে অসাধারণ। আর যেন শীতকাল এলেই গ্রিনারি ব্যাপারটাই চলে যায়। লাভার ওখানে যে ছেল জায়গাটা আগে আমি একবার খেয়েছিলাম, আমি ভাবলাম মনে ওখানেই খাওয়া দাওয়া হবে, কিন্তু রাস্তাটা যেহেতু এখান থেকে ডিভাইড হয়ে আমরা ঝান্ডির রাস্তায় ঢুকলাম। এইখানের একটা রেস্টুরেন্টেই আমরা খাওয়া দাওয়া করব। এটাও ছেল নদীর পাশেই, এই পাশেই হচ্ছে ছেল নদী। আর আমরা অর্ডার করলাম হচ্ছে চিকেন মোমো, অনেকটা কম দাম, 60 টাকায় 8 পিস চিকেন মোমো। চিকেন মোমো 60 টাকা। ঠিক আছে মোমো, ঠিক আছে। কেমন? বাহ, কেমন লাগছে মোমো? আমার খুব পছন্দ। ভালো লাগছে বলো? মা নিয়েছে ভেজ মোমো। এই হচ্ছে ছেল নদী, কি আনন্দ! ওয়াও, ভালো লাগছে। এই যে আমরা সবাই এসছি, মা এখানে বসে ছবি তুললো, এদিকে চন্দন দ্বারা সবাই এখন আমরা ফটো ভিডিও তুলছি। দারুণ মজা হচ্ছে, দারুণ, খুব সুন্দর লাগলো এই ছেল নদীর ওপরে এই জায়গাটা। আর এরকম গাড়ি যাচ্ছে মাঝখান দিয়ে মাঝে মাঝে, খুব সুন্দর, খুব সুন্দর এই ব্রিজটা, একদম পুরো লোহার একটা পুল। দারুণ লাগলো এই জায়গাটা, দারুণ জাস্ট। এই শুরু হয়ে গেল পাহাড়ে ওঠার দৃশ্য, দেখো বাঁকা বাঁকা রাস্তা। এই রাস্তাটায় কখনো আসা হয়নি, তাই ঠিক করলাম যে সবাই মিলে যাচ্ছি, সবাই নতুনত্ব জায়গা দেখব। কারোর কাছে পুরনো পাহাড় লাগবে না, নতুন পাহাড় লাগবে। কেমন লাগছে সবার রাস্তা? খুব ভালো, খুব ভালো। এই যে এখন আমরা আছি 5540 ফিট ওপরে। এই যে মানে প্রায় গ্যাংটকের মতন হাইটে আমরা আছি। এই যে আমরা এসে পৌঁছালাম ঝান্ডি হেভেন হোমস্টের কাছে। দাদা বেরিয়ে গেল, এবার যাচ্ছি আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি। ঢোকার সাথে সাথে এই হচ্ছে কিছুটা দৃশ্য। এখানে গাছের সাথে একটা খুব সুন্দর জায়গা বানানো আছে, যেখানে আমরাও যেতে পারবো। ওপরটা যাওয়া যায়? এই ওপরটায়? হ্যাঁ যাওয়া যায়, কিন্তু একজন করে এখন পাঠানো হয়। আচ্ছা, এই হচ্ছে আজকে আমাদের হোমস্টে। চলো, কেমন জায়গাটা? অপূর্ব। ঠান্ডা কেমন? ঠান্ডা ভালো, দারুণ ঠান্ডা। এখন চেক করলাম, মোটামুটি ওই দেখাচ্ছে 13-14 এরকম এখানে টেম্পারেচার। জায়গাটা কিন্তু দারুণ, মানে গাঁদা ফুল, যে বাড়িতে ওই গাঁদা ফুলগুলো আমাদের বাড়িতে লাগানো হয়। রক্তগাঁদা।
হ্যাঁ, দারুণ লাগছে আর খুব সুন্দর, প্রচুর ঠান্ডা। আপাতত এই হচ্ছে আমাদের দুটো রুম। একটা রুমে এখনো একটু কাজ চলছে, পরিষ্কার পরিচ্ছন্ন চলছে, তারপরে আমরা রুমে ঢুকছি। এখান থেকে কিন্তু আমাদের হোমস্টে দুর্দান্ত লাগছে। আর ওদিকে মা সবাইকে ভিডিও কল করে দেখাতে শুরু করে দিয়েছে যে এত সুন্দর একটা জায়গা আমাদের, যেখান থেকে এত সুন্দর ভিউ। দুপুর 12:51, ফ্রেশ হই, স্নান করি, তারপরে করতে হবে আমাদের খাওয়া দাওয়া। তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই হোটেলের রুমগুলো। এখানে এই হচ্ছে আমাদের রুম। লুকাচ্ছিস কোথায়? এই যে আমাদের সাথে ফুচকো আছে। তো হচ্ছে গিয়ে বল কি কি আছে রুমে, কি কি আছে? টেবিল আছে, কিং সাইজ বেড আছে। এটা তোর জন্য বেড, ওর জন্য একটা পুচকে বেড আছে, ও এখানে শোবে। ইয়েস, আমি ওখানে অলরেডি শুয়ে নেব। আচ্ছা, তো বলেই দিল কিং সাইজ বেড, বুঝতেই পারছো। আর এখানে আছে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। টয়লেটটা বেশ অন্যরকম, মানে ফাইবারের দেখতে পাচ্ছি পুরো, বাইরের যে সূর্যের আলো ওটাও পড়ছে। আর এই যে এখানে গিজারের লাইন করা আছে ওপরে, বেশ সুন্দর। এখানে আমাদের ব্যাগপত্র বা জিনিসপত্র যদি দুদিনের জন্য স্টে করো, খুলে খুলে তোমরা এখানে রাখতে পারো। রাতে দেখলাম প্রায় 4-5 ডিগ্রি হবে, তাই এখানে একটা কম্বল দেওয়া আছে, ওখানে একটা কম্বল দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে ড্রেসিং টেবিল, যেখানে এখানে দিয়ে দিয়েছো ইচ্ছাবাস, সেটা খুব সুন্দর লাগলো। এখানে দেখো আলাদা করে এতটা চা পাতা দেওয়া আছে, আর দেওয়া আছে চিনি, ছাকনি, আর আছে চা বানানোর কেটেল। তো এইগুলো বেশ ভালো লাগলো এই ব্যাপারটা। তো কত কি ভাড়া আছে, কেমন কি কস্ট, গাড়ির ভাড়া, সমস্ত কিছু আমি তোমাদেরকে বলে দেব। তোমরা যখন এই বেডটায় শুবে, তোমাদের দরজা খুলতেও হবে না। এখানের নাকি এই পর্দা সরিয়ে দিলে, এই জানলা খুলে দিলেও বা নাও খুললে, নাকি খুললেই ঠিক এরকম অ্যাঙ্গেলেই নাকি আছে কাঞ্চনজঙ্ঘা। তো এটা কিন্তু আমার খুব সুন্দর লাগলো। তো ওভারঅল দুর্দান্ত দুর্দান্ত একটা রুম, যেটা সত্যি অসাধারণ। আর বাইরের পরিবেশ তো আমার হেভি লাগলো। আর আমাদের এই ঝান্ডি হেভেন হোমস্টের এটা কিন্তু খুব সুন্দর। দেখো একটা এরকম ব্যাগ দেওয়া হয়েছে, যেটার মধ্যে কি কি আছে তোমাদের একবার দেখাচ্ছি। এইগুলো দিয়েছে ঝান্ডি হেভেন হোমস্টের কিটে: চিরুনি, রেজার, সাবান, এখানে আছে পেস্ট, এখানে টর্চ, এটা কিন্তু খুব ইউনিক লাগলো। এখানে দিয়েছে ক্লিনিক প্লাস শ্যাম্পু, এখানে তেল, আর এই হচ্ছে একটা ময়েশ্চারাইজার। দারুণ। তো এখানে টোটাল 7টা রুম আছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন আমরা আমাদের পেট পুজো করতে যাবো। প্রচুর খিদে পেয়ে গেছে, দেখলে সকালবেলা সেই ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে গিয়ে এখন খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের খাবারে কি কি আছে দেখো একবার। আমাদের দিয়ে দিয়েছে স্যালাড তো আছেই, আর গরম গরম এই হচ্ছে বেগুনি, এখানে আছে একটা ভেন্ডি সুন্দর কষা, এখানে আছে ফুলকপি আলু দিয়ে একটা সুন্দর তরকারি, এখানে আছে পটলের যত সম্ভব ছোকলা দিয়ে এরকম, পটল পটল ও ডাইরেক্ট পটল, আচ্ছা ডাইরেক্ট পটল বয়েল করে বাটা, আমি এটাকে বাটা করেছি। বাহ। এখানে এর আছে মধ্যে পালং রসুন- শাক, রসুন দেওয়া আছে, রসুন বাটা প্লাস কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আচ্ছা। এখানে আছে পালং শাক, আর এখানে আছে হচ্ছে চুনো মাছ, দেখলে এত কিছু দিয়ে গেছে, আর আছে উচ্ছে ভাজা। তো এইগুলো কিন্তু যে আমরা ভিডিও করছি এরকম কোনো ব্যাপার নয়, এখানে এই মেনুটাই দুপুরবেলা এত কিছু হয়। এবার হ্যাঁ, শাকটা দেখা গেলো কোনোদিন পালং শাকের জায়গায় রাই শাক হলো, ফুলকপির জায়গায় বাঁধাকপি হলো, তো এরকম কিন্তু জাস্ট মেনু চেঞ্জ হয়, আর কোনো অসুবিধা নেই। আরেকটা জিনিস হচ্ছে পাঁপড় আছে, এরকম সুন্দর অন্যরকম ঝুরঝুরে পাঁপড়। দুর্দান্ত খাওয়া দাওয়া। অলরেডি আমি পটল বাটা দিয়ে খেয়ে নিয়েছি। কপিটা খুব ভালো হয়েছে, সব রান্নাই খুব ভালো, মানে কোনটা ছেড়ে কোনটা খাবো ঠিক করতে পারছি না। থ্যাংক ইউ। বেগুনি দিয়ে ফাইনালি গিয়ে দেখো আমি পাত পরিষ্কার করতে পেরেছি, আমি খুশি হয়েছি। আমারও দারুণ করে খেয়ে মোটামুটি যা যা খাবার দিয়েছে সব টেস্টি। বলো। হুম। বলতে বলতে দাদা নিয়ে চলে এসছে চাটনি। এটা কি কি যেন চাটনি বলবে? চালতা এটা আছে টমেটো, কই? চালতা, কই চালতা কই? কিশমিশ, একটু চালতা দাও না, বেটে সব দি- রকম আছে। বেটে হ্যাঁ, চালতা কই? আমসত্ত্ব আছে, চালতাও আছে ওর মধ্যে। একটু চাটনিতে আচারের মশলা দেওয়া আছে। ওই জন্যই। খুব টেস্ট হয়েছে চাটনিটা। ব্যাস খাওয়া দাওয়া করে এলাম, আর এখন সময় আপডেট হচ্ছে ওই 3:30-এর কাছাকাছি। এখন গিয়ে রুমে একটু রেস্ট করব ভাবছি, আর কালকেও এখানে থাকছি, তখন এই গ্রামটা একটু ঘুরে দেখব। দূরে এই যে লাইটগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সব লাভা।
মানে এটা হচ্ছে লাভার মেন শহর। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, যেটা এই সন্ধে হতেই ঠিক কিছুটা এরকম দৃশ্য। দুই পরিবার বসে সন্ধ্যাবেলা আড্ডা দিচ্ছিলাম আর চলে এলো আমাদের গরম গরম পকোড়া। দারুণ জমে গেছে সন্ধ্যেটা। চলো আপাতত খাওয়া দাওয়া করি। না সত্যি খুব ভালো। সময় আপডেট 9:38। এখন আমরা খাওয়া দাওয়া করব। ওই বাবা কি ঠান্ডা দেখাচ্ছে, আজকে 1 ডিগ্রি হবে দেখাচ্ছে আমি মোবাইলে কত ডিগ্রি টেম্পারেচার। কি ঠান্ডা রে বাবা, পারছি না। এ চন্দনদা চলো, হেভি লাগছে কিন্তু। এখান থেকে লাভা শহরটা দেখা যাচ্ছে, ব্যাপক ব্যাপক। চলো, ভেতরে সোয়েটারও পরে আছো তো? সব টুপি, সোয়েটার, মোজা, ইনার সব আছে। এরকম ঠান্ডাকে কখনো পেয়েছো পাহাড়ে? না, আমি এই প্রথম, আমার এত ঠান্ডায় আমি এই প্রথম মানে এলাম। চলো, দুপুরে এখানে খেয়েছিলাম, এখন নাকি এই যেখানে রান্না বান্না হয় এই ভেতরে এসেই খাওয়া দাওয়া করতে হবে। ওই তো আমাদের জন্য সব সাজিয়ে ফেলেছে। এই বাঁধাকপি মাছের মাথা দিয়ে, আইসাবাস। মাংস আমার নয়, আমার মাংস নয়। ও ডাল, এভাবে তোকে খাইয়ে দিচ্ছে? খাইয়ে দিচ্ছে না। না না, ও নিজেই খাবে। ও আচ্ছা, একদম খাইয়ে দিচ্ছে। তো এখন আমরা আমি বলি আন্টি তুমি কি করেছিল? ঠিক আছে, চেপে যায় এখন। গরম গরম চিকেনের ঝোল, আর কিছু বলছি না, প্রচুর ঠান্ডা। খাওয়া দাওয়াটা সারি। মা কেমন খাওয়া দাওয়া, টেস্ট কেমন? তুমি তো রুটি খাচ্ছ না? খুব ভালো হয়েছে। গুড মর্নিং সবাইকে। এখন সময় আপডেট হচ্ছে সকাল 6:30। ঘরেই চা বানিয়ে নিলাম। কালকে তোমাদের দেখালাম যে চায়ের সমস্ত কিছু আছে, চা পাতা, চিনি আর সব কিছু দিয়ে চা বানিয়ে এখন চা নিয়ে বাইরে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর হোমস্টে থেকে মানে লাস্ট 2 দিন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, আর আজকে একদম মেন পিকটা দেখা যাচ্ছে। এই দেখো, বেশ কিন্তু সুন্দর লাগছে। তো এই হচ্ছে ভাগ্য, মানে যখনই এসছি পাহাড় কখনো নিরাশ করেনি, প্রতিবার এসেই কাঞ্চনজঙ্ঘা দেখে গেছি, এই জন্যই কিন্তু বেশ ভালো লাগে। এখন কারেন্ট টেম্পারেচার দেখাচ্ছে 3 ডিগ্রি। সকালবেলা এই ওপরে ভিউ পয়েন্টটায় উঠেছি, দেখো কি সুন্দর। আর এখান থেকে কিন্তু আমি সুন্দর দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। হ্যাঁ, এই যে পাহাড়টা আবছা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নাথুলার পাহাড়। দারুণ লাগছে। কেমন লাগছে, কেমন কাঞ্চনজঙ্ঘা দেখছো? আবার দার্জিলিং থেকে এসেছিলে, মানে দার্জিলিং যেখানে এসেছিলে তখন যাচ্ছি দেখেছিলে, আবার সেখানেই- কালিম্পং এ এসে। হ্যাঁ, যেখানে যাচ্ছি সেখানেই কাঞ্চনজঙ্ঘা। বিশাল, মানে অপূর্ব, মানে এটা যেন এখন আরো সুন্দর লাগছে। একদম মানে হেভি কিন্তু লাগছে। দারুণ দেখছি আমরা, দারুণ বলো। আরো চকচক করছে, যত বেলা বাড়ছে তত রোদ পড়ছে, আরো চকচক করছে। ফ্রেশ হয়ে এসে চা খাবো, চা খেয়ে তারপরে এবার ঠাকুরের ফুল তোলা আছে, বাড়িতেই গাছ আছে। হ্যাঁ, জায়গা আছে, অনেকটা তবে ঠান্ডা। আঙ্কেল একে কিছু দেবে না? লুচি, গরম গরম ফুলকো লুচি, বাহ প্রচুর বড় সাইজ এক একটার। ভালোই লাগছে, এটা আবার অন্যরকম স্বাদ, ঝোল ঝোল আলুর দম কারি পাতা দিয়ে, তাই না? এখন যাবো আমরা এখানে গ্রাম ঘুরতে। চলো, আমরা বেরোলাম হোমস্টে থেকে, একটু ঘুরে দেখবো চারপাশ। নিচে নাকি চা বাগান আছে।
পুষ্পা 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 পুষ্পা। যাওয়ার সময় কেদারনাথে ট্রেক করতে হবে বুঝলি। তো যাওয়ার কথা ছিল না, এবার যেতে পারলি না তো। ঠান্ডা, ভয়ঙ্কর ঠান্ডা। কেবড়ো কেবড়ো রাস্তা, হুমিতে পড়ে গেলে হাঁটুটুকু যাবে। গড়াতে গড়াতে নিচে। আমরা একটু হাঁটতে হাঁটতে হোমস্টে থেকে চলে এসেছি একটু নিচে, আর এখানে এসেই দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা চা বাগান। কেউ যদি এক্সট্রা লোকজন চলে আসে তাহলে এই বিল্ডিংটাতে আবার শিফট করে। আর ওটা আগে থেকেই বলে দেয় যে আমাদের নিচেও একটা সুন্দর জায়গা আছে। না সত্যি সুন্দর জায়গা, মানে এটা কিন্তু ওনাদের নয়, এটা অন্য একজনের, তো ওদের সাথে টাই আপ করা আছে। এটাও খুব সুন্দর, চা বাগানের দৃশ্য দেখতে পারবে, আবার কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবেই। अच्छा ये अभी अच्छा नहीं है और मतलब इससे अच्छा चाय और नहीं होगा ना। अच्छा चा तो होगा, बात नहीं होगा। लेकिन आप काट क्यों रहे? इसको कलर कटिंग करना ही पड़ेगा, ओ एक बार तो कटिंग करना ही पड़ेगा। फिर कब होगा अच्छा वाला चाय, चाय पत्ता? मई से शुरू होगा। মে, আচ্ছা। হেভি লাগছে, গাছে হয়ে আছে কিন্তু একটু ধরলেই এই দেখো হাতে খুলে চলে এলো। এটা আরো ব্যাপক। হ্যাঁ ছিঁড়ে ফেলেছো তুমি, সেটা বলো। না না না, আমি ছিড়িনি, এখানে ধরলেই খুলে যাচ্ছে। দেখ কত খুলে খুলে নিচে পড়ে আছে। এগুলো আমরা নিয়ে যাবো, আমাদের বলেছে নিয়ে যেতে। চলো দেখি, আমরা এখন পথ ভোলা পথিকের মতন আমরা এখন যাচ্ছি, যে যেমন পাচ্ছি রাস্তায় ঢুকছি। এখানে ঢোকার পরে দেখছি এরকম একটা সুন্দর রাস্তা নিচের দিকে নেমে যাচ্ছে। এই যে আবার একটা শর্টকাট পেয়ে গেছি, এই রাস্তাটাই ঘুরে শর্টকাট হয়ে যাচ্ছে। রে কি সুন্দর রাস্তা, তো হেভি লাগছে ভাই, দুর্দান্ত রাস্তা কিন্তু। দারুণ, আমরা কিন্তু হেভি এক্সপ্লোর করছি, হেভি হেভি, দারুণ দারুণ। এই রাস্তা দিয়ে আমরা হেঁটে এসে এরকম একটা জায়গা পেলাম, অসাধারণ সুন্দর, অসাধারণ। সবাই ঘুরতে ঘুরতে কোথা থেকে কোথায় চলে এসেছি, ফাইনালি এসে এই জায়গাটায় রাস্তা শেষ হলো। কি সুন্দর জায়গাটা, দারুণ। কোথা থেকে কোথায় চলে এসেছি আমরা। আজকে 24শে ডিসেম্বর, কালকে 25শে ডিসেম্বর, পিকনিকের সময় এখন। আমরা এখানেই বাদাম দিয়ে পিকনিক করছি, জানো তো। বাদাম, ছোলা, ছোলাও আছে, লজেন্স আছে, জল, জল। এখানে আছে পুরো লজেন্স। পাহাড়ে আর কিছু পাওয়া যাচ্ছে না। আর আমাদের পিকনিকের জন্য আছে 360 ডিগ্রি ভিউ, পুরো পাহাড়, আর কি চাই। একদম পুরো চারিদিকে। না এটা বলো কে বয়ে এনেছে এগুলো? ও হ্যাঁ, কে বয়ে এনেছে? এই যে সে মন খারাপ করে বসে আছে, সে ছবি তুলতে চায় না। সময় আপডেট 1:34। আমরা সবাই এবার বেরোচ্ছি এই জায়গাটা ছেড়ে। অসাধারণ সুন্দর ছিল ঝান্ডির এই গ্রামটার একদম লাস্ট পয়েন্টটা এসে, যেখানে আমাদের হোমস্টে। এবার টুকটুক করে হাঁটা যাক। মোটামুটি তো 40-45 মিনিট লাগবেই, যতটা আমরা হেঁটেছি। আমার মন বলছে যেটুকু ট্রেক করে অভিজ্ঞতা হয়েছে, গিয়েই আমাদের খেতে বসতে হবে। প্রচুর খিদেও পেয়ে গেছে, চলো। এই যে আমরা এই ওপরটায় উঠবো, আলাদাই এখন আমরা ট্রেক করব। এখন বাজে 2টো, আর আমরা এসে সেই ওই জায়গাটায় পৌঁছালাম যেখানে আরেকটা হোমস্টে আছে। আর এই যে মা এগিয়ে গেছে সামনে কিছুটা। কিভাবে আমরা যাচ্ছি, হোমস্টে শর্টকাট দিয়ে যাচ্ছি এখন আমরা। চলো, তুমি আসতে পারবে তো একা একা? হ্যাঁ পারবে? ভালোই ঘুরে চলে এলাম, লাস্টে শর্টকাট নিয়ে নিলাম, হেভি। চলো, পারবে তো সবাই? এসে আমরা একটু ফ্রেশ হয়ে এবার পেট পুজোর পালা। আমাদের খাবার দাবার আসতে শুরু করে দিল। এই যে উচ্ছে ভাজা, ভাত, আবার দিয়ে গেল এটা পালং শাক, তাই তো? শুরু করে দিলাম একদম পালং শাক দিয়ে আমি খাওয়া, এত সুন্দর হয়েছে। দাদার কাছে চাইলাম, আবার দিল। ও ডাল, ভেন্ডি, বাঁধাকপি, বড়ি, এই দিয়ে এখন খাওয়া দাওয়া সারছি। চলো, আজকে কিন্তু মাছ আছে। ওহো, এটা কি মাছ গো? কাটারুই। আর এখানে খাচ্ছি আমি অলরেডি মোরলা মাছ দিয়ে। কি চন্দনদা, বৌদি, খাওয়া দাওয়া কেমন? ভীষণ ভালো, ভীষণ টেস্টি হয়, খুবই ভালো। অনবদ্য। মার যাচ্ছে না। শব্দভেদী এক্সপ্রেস।
আর চন্দনদা, আমরা তিনজন বেরোলাম এখন একটা ভিউ পয়েন্টে, যেখানে হচ্ছে সানসেট ভিউ পয়েন্ট। কেমন দেখলি? ভালো। ভালো, দারুণ দেখলাম। হ্যাঁ, মানে এদিকে এখনো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে এখন আমরা সূর্য অস্ত গেল সেটাও দেখলাম। খুব সুন্দর, মানে এইভাবে এসে কালকের ওয়েদারটা অন্যরকম ছিল, আজকের ওয়েদারটা অনেক ভালো পেলাম, বেশ ভালোই লাগলো। সূর্য অস্ত গেল আর কাঞ্চনজঙ্ঘা এখন একটু একটু গায়ে আলো পড়েছে, দারুণ লাগছে। অনেকেই এসছিল সূর্য অস্ত দেখতে, বেশ। কিন্তু কেমন লাগলো সূর্য অস্ত? ভালো লাগলো না? আর এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে। যে আমরা রেডি হয়ে গেছি, কোথায় যাবো এখন আমরা? বারবিকিউ। বারবিকিউ খাবি তো? Yes? আমাকে দিয়ে দিবি তোরগুলো? না। হ্যাঁ, আমি তোরটা খেয়ে নেবো। তোর বারবিকিউ যা যা দেবে সব কটা আমি খেয়ে নেবো। হাতে তো বারবিকিউ এনেছে। না ঠিক আছে, চল। 7টা বাজে, আর বলেছিলাম যে আজকে আমরা সেকেন্ড দিন যেহেতু আছি, আরও একটা দিন, তাই জন্য আজকে আমরা বনফায়ার আর করবো হচ্ছে বারবিকিউ। তো এই জন্য এখন বসে পড়েছি। আপনারা কোথা থেকে এসছেন? ঠাকুরপুকুর, কলকাতা। আচ্ছা, কেমন ঠান্ডা কেমন? একটু বেশি। আপনারা দুজন এসছেন না? আচ্ছা, দুই বন্ধু? মামি। ও আচ্ছা, বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। হেভি লাগছে বলো? হেভি ফাটাফাটি। ভাই আমরা সেই শিটংয়ে করলাম, হ্যাঁ, তারপরে তারপরে এখানে এখানে না, পাহাড়ে আসলে কিন্তু একটা আলাদা, বিশেষ করে এই সময়টা আলাদা একটা ফিলিংস। এই এগোচ্ছে। এই হচ্ছে বারবিকিউ, হচ্ছে আমাদের। ব্যাস, সময় আপডেট 8:10, আর ফাইনালি গিয়ে রেডি হয়েছে আমাদের এই বারবিকিউ। বাস, আমার সাথে ওর পুরো জমে গেছে এখানে, তাই না বল? তো চিকেনটা কিন্তু আমি দিলাম কিন্তু তোকে, তাই না? এখানে এখন ডাইনিংয়ে খাওয়া দাওয়া চলছে। কেমন খাওয়া দাওয়া? এই যে আজকে হচ্ছে মেরি ক্রিসমাস, সবাইকে মেরি ক্রিসমাস। আর ওনারা সবাই এসেছেন কলকাতা থেকে। কেমন লাগছে জায়গাটা? দারুণ দারুণ দারুণ, এক কথায় দারুণ, কোনো ভাষা নেই। আর এখানকার যে, ভালো, তোমাকে পেয়ে আমরা বেশি, সবথেকে বেশি খুশি হয়েছি। আচ্ছা আচ্ছা, এত সুন্দর, মানে তোমার মানে ফটো তোলার হাত, এটা আমার খুব ভালো লেগেছে গো। আজকে কি তাহলে একদিন থাকা হচ্ছে এখানে? হ্যাঁ, আমরা আজকে এখানে থাকবো, কালকে আমরা আচ্ছা আচ্ছা, মেরি ক্রিসমাসের কেক কাটলাম। কেক কখন খাবে? এই তো কেক, সুজির কেক। এখন খাওয়া দাওয়া করে এরপর বেরিয়ে যাওয়ার পালা। তাহলে কেমন কাটলো সবার এই দুটো দিন? খুব ভালো, খুবই ভালো। এবং খুব ভালো সার্ভিস পেলাম এই জায়গাটাতে। আমি আসলে গুগলে কয়েকটা পজিটিভ আর কয়েকটা নেগেটিভ ফিডব্যাক পেয়েছিলাম, তো সেটার জন্যই আমি এই জায়গাটাকে সিলেক্ট করেছিলাম। তো আমি কোনো রকম নেগেটিভ কিন্তু এখানে কিছু পাইনি। তোমরা পেয়েছো? না, একদমই না। জানি না, ভালো পরিষেবা, মানে এত সুন্দর রান্না বান্না, সবাই খুব ভালো। সবাই খুব ভালো। এখানে দাদারা সবাই কি ভালো, বলো? সবটাই ভালো। দেখো, আমরা ভিডিও করছি বলে যে আমাদেরকে এরকম সার্ভিস, এটা নয়। আমি দেখলে গেস্টরা যারা আছেন তাদের সাথে লাইভ কথা বললাম, তারা পর্যন্ত বলল যে খুব ভালো। তো অনেকের অনেক মতামত থাকে, সব কিছুতেই পজিটিভ নেগেটিভ থাকে, সেই নিয়ে আমাদের বাঁচতে হয়। তো সেই নিয়ে আমরা এখন সকালবেলা খেতে চলে এসেছি। আজকে সকালে আমরা বলেছি রুটি করে দিতে। আচ্ছা, রুটিটা কিন্তু নয়, সবাইকে লুচিই দেওয়া হয়। আমরা রুটি বলেছি তার একটাই কারণ, রুটিটা খেলে শরীরটা ভালো থাকে। তাই এখন আমরা রুটি খাবার। তেলে ভাজা আমার পছন্দ হয় না পার্টিকুলারলি, ওই জন্য ওদের রিকোয়েস্ট করেছিলাম, তো রুটি করে দিয়েছে। কেমন লাগছে জায়গাটা?
তাই না? যেতে ইচ্ছা করছে না বাড়ি, মনে হচ্ছে এখানে থেকে গেলে ভালো হতো। কিন্তু তোমরা তো অনেক দিনই থাকছো। কোথায় 3 দিন? 3 দিন মানে প্রচুর, আবার কি। এই জায়গাটা খুব সুন্দর বলো? হ্যাঁ, ওই জন্য তো হেভেন। হ্যাঁ একদম দারুণ লাগছে। আপনার কেমন লাগছে? অসাধারণ, এখানেই সময় কাটাতে ইচ্ছা করছে। সবাই আমরা বেরিয়ে যাচ্ছি। তোদের সাথেও খুব ভালো আমাদের বন্ধুত্ব হয়ে গেছিল একদিনই, বলো? একদম। এই আমাদের গাড়ি চলে এসছে। তোমাদের একজনের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়নি, আমরাই বেরিয়ে যাচ্ছি। আর এই হচ্ছে সন্দীপদা, ওনারই হচ্ছে হোমস্টে। আর ওনার মুখ থেকে একটু শুনে নেব যে এই হোমস্টেতে থাকার যে খাওয়া খরচ সেটা কেমন কি থাকে, আর কি কি সুবিধা পাবে। আর গাড়ি যদি কেউ নিউ মাল থেকে বা এনজিপি থেকে বলে, প্লাস সাইট সিন কী কী ঘোরা যায় আর কত খরচ। প্রীতমকে ধন্যবাদ জানাই প্রথমে আমাদের এখানে আসার জন্য। আমি জানতাম না প্রীতম ব্লগ করে, ও যেরকম নর্মাল সবাই বুকিং করে সেইভাবে বুকিং করে এসেছিলো। তো যাই হোক, ভালো হয়েছে। আমার রদ দেখা কলা বেচা দুটোই হলো। প্রীতমের হয়তো টার্গেট ছিল ব্লগ করার, কিন্তু আমাকে কখনো পরিচয় দেয়নি। ও অ্যাজ এ গেস্ট এসেছিলো। আমি এরকম গেস্ট আরও এলে ভালো লাগবে। এনিওয়ে, গেস্ট আমার কাছে সব রকম গেস্টই দে আর মোস্ট অনারেবল। আমি কাউকে ছোটো কাউকে বড় করবো না। আপনার যেটা প্রীতম বললো, এনজিপি থেকে যদি গাড়ি চান আমরা গাড়ি পাঠিয়ে দিই, বা এনজিপি থেকে হ্যারাসমেন্ট হয়, গাড়ি বার্গেনিং করে, নানা রকম রেট হয়, কখনো বেশি দিয়ে দিতে হয়। এনজিপি থেকে আমরা গাড়ি পাঠিয়ে দিই। এনজিপি থেকে পিক আপ ড্রপ 3500 টাকা ইচ। আর আরও ভালো হয় যদি নিউ মালে আসে। নিউ মাল জংশনে একটাই ট্রেন আছে, কাঞ্চনকন্যা। নিউ মাল থেকে 2500 টাকা পড়ে, সময়টাও কম লাগে আসতে। আর যারা একটু বাজেট ওরিয়েন্টেড হতে চান, যদি ধরুন শিলিগুড়ি নামলেন, শিলিগুড়ি ওখান থেকে টোটো ধরে মিত্তাল বাস স্ট্যান্ড চলে যান। মিত্তাল থেকে গরুয়াথান বাস আসে সকাল 10:30টায়। গরুয়াথানে আসুন, গরুয়াথান থেকে এখান থেকে 1200 টাকা 1300 টাকা এরকম গাড়ি ভাড়া পড়ে, চলে আসতে পারবে। তো আমি সব কটা অপশানই বললাম, যেটা যার পক্ষে সুইটেবল হয়। এবং বাস জার্নিটা খুব আমি কি বলবো, কমফোর্টেবল জার্নি। রাস্তা অত্যন্ত ভালো। বা লাগেজ যদি খুব বেশি থাকে সেক্ষেত্রে হয়তো প্রবলেম হয় যে আসবে তার। আমাদের এখানে থাকা খাওয়া খরচা 1500 টাকা পার হেড পার ডে। আর প্রীতমের ব্লগে দেখেছেন আমরা কি পরিষেবা দিই। তো এইটুকু কমিট করতে পারি। প্রীতমকে আমি জানতাম না, ওকে গেস্ট হিসাবে আমি জানতাম। পরে দেখলাম ছবি টবি তুলছে, পরে আরও পরে পরিচয় দিল নিজের। অনেকে আছে শখ করে ছবি তোলে, আমি হয়েছিলাম সেরকমও কিছু। এনিওয়ে, তো ও ছবিতেই দেখতে পাবেন আমরা কি পরিষেবা দিই। আপনাদেরকে রিকোয়েস্ট করব, আসুন, এই পরিষেবা দেওয়ার সুযোগটা দিন। এবং আপনি এসে খুশি হলে আরেকজনকে বলবেন। এটা সার্ভিস ইন্ডাস্ট্রি, আমরা সেই সার্ভিসটাকে যতটা এই অফবিট জায়গায় অনেক প্রতিবন্ধকতার মধ্যে যতটা দেওয়া যায় আমরা চেষ্টা করছি। আব্বাস, কত বড় হর্নবিল পাখি দেখা যাচ্ছে, দারুণ লাগছে। ছবি দেওয়ার জন্য ভালো জায়গায় এলো, ছবি দেওয়ার জন্য ভালো জায়গায় এলো। বুঝতে পেরেছি, ডাকছে ও দেখো একবার, পাহাড়ে আসলে এইগুলো মিস একদম করা যাবে না। দারুণ হর্নবিল পাখি। চলো এবার আমরা হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম, সম্পূর্ণ তথ্য দিলাম, 2 রাত 3 দিন থাকলাম। কেমন লাগলো অবশ্যই জানাও। আমি কিন্তু পজিটিভ নেগেটিভ ফিডব্যাকগুলো গুগলে চেক করে তারপরে এসেছিলাম। আমি আসলে এই ঝান্ডির হোমস্টেটায় অনেক দিন ধরে ভেবেছিলাম আসবো, তো মা যেহেতু আসবে তাই জন্য নিজেই সমস্ত বুকিং করে চলে এসেছিলাম। এরপর আমরা আমাদের হোমস্টেকেই বলে দিয়েছিলাম গাড়ি করে দিতে। এই গাড়ি করে আমরা ঘুরে নিয়েছিলাম 3টে সাইট সিন। এই 3টে সাইট সিন ঘোরার জন্য তোমাদের 2,500 থেকে 3,000 টাকা পেমেন্ট করতে হবে। আমরা আজকে 3টে জায়গা দেখব। একটা হচ্ছে সামাবিয়ং টি গার্ডেন, একটা হচ্ছে লাভার মনেস্ট্রি, আরেকটা হচ্ছে লাভার পাইন ফরেস্ট। তোমরা এই যখন হোমস্টেতে থাকবে তখন এই হোমস্টেতে থেকে এই জায়গাগুলো ঘুরে নিতে পারবে। চলো আমরাও তাহলে এই জায়গাগুলোকে আজকে ঘুরে দেখি। এই হোমস্টের গাড়িকে আমরা বলেছিলাম কোলাখামে ড্রপ করে দিতে। আমরা এই 3টে সাইট সিন ঘুরে কোলাখামে ড্রপ নিয়েছিলাম, কারণ আজ থেকে আমরা থাকব কোলাখামের নতুন হোমস্টেতে, যেটা পরের গল্পে থাকবে। দুধারে চা বাগান। এই যে আমি এই রাস্তা দিয়ে গেছিলাম হচ্ছে সামাবিয়ংয়ের আরেকটা জায়গায় স্কুটি করে। আমরা এসে পৌঁছালাম, এই হচ্ছে সামাবিয়ং টি গার্ডেন। এখানটায় এখন আমরা ঢুকবো
একটু সময় কাটিয়ে আবারও চলে আসবো। চল শ্যামাবিয়ং টি গার্ডেনে চল। দার্জিলিং এ ওই সময় গেছি তখন ঠিক ছিল জানিস। কোনটা? হ্যাঁ এখানে তুমি এই সময় পাবে না, এটা তোমার পিক সিজন, পিক ঠান্ডা। আগেরবার যখন শ্যামাবিয়ং টি গার্ডেন এসেছিলাম, শ্যামাবিয়ং টি গার্ডেনের মধ্যে আমি থেকে গেছি, সেটা কিন্তু একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর এবার এই শ্যামাবিয়ং টি গার্ডেনের একটা অন্য পার্টে এসেছি, যেখানটা অনেক 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 বড় একটা এরিয়া। দারুণ লাগছে, দারুণ। চারিদিকে শুধু চা আর চা। আর এখন আমরা অলরেডি 5820 ফিট উপরে আছি, দেখো। এরকম দৃশ্য তো দেখিনি কখনো, এত সুন্দর চারিদিকটা, মানে চারিদিকেই পান। আমরা ঠিক তার ওপরে মানে টি বাগানের মধ্যে বসে আছি। তোর কেমন লাগছে? খুবই ভালো। ভালো লাগছে? দুটো পাতা নিয়ে আয়, কেন? চা খাবো। চা পাতা দেবো? যা চা পাতা এখানে আছে চাষ, বাপ রে, সত্যি চারিদিকটা পুরো একদম চা বাগান, মানে বিশাল বড়, বিশাল হাইটে চা বাগানটা। দারুণ। মা কেমন লাগলো জায়গাটা? বিশাল সুন্দর, তাই না? হ্যাঁ। আমি চা বাগান দেখেছি এর আগে মেঘালয়তে, দার্জিলিং এ, কিন্তু এটা যেন অসাধারণ, দুর্দান্ত। এই হচ্ছে লাভা মনেস্ট্রি ঢোকার গেট। আমরা এখন এখান থেকে হেঁটে হেঁটে কিছুটা যাব, তারপরে আছে মনেস্ট্রি। এই রাস্তাটা হেঁটে আমাদের এখন যেতে হবে লাভার মনেস্ট্রিতে। এই হচ্ছে মনেস্ট্রি, দেখো। আর এখান থেকে পুরো ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু এখন কিছুই দেখা যাচ্ছে না। গৌতম বুদ্ধ। এই ডিসেম্বর মাসটাতে কিন্তু এই মনেস্ট্রিতে বা এই যে লাভার এরিয়াটা, বা দার্জিলিং বলো, গ্যাংটক বলো, যেখানেই যাও না কেন, সব জায়গাতেই দেখতে পাবে যে এরকম ভিড়। আগেরবার যখন এসেছিলাম সেপ্টেম্বর মাসে, তখন কিন্তু পুরো এই জায়গাটা ফাঁকা ছিল, মানে আমি একাই ছিলাম। আর এখন যেহেতু এটা শীতকাল, একটা সিজন টাইম, তাই জন্য কিন্তু প্রচুর। তোমরা যারা যারা মেন মনেস্ট্রিটা দেখে আসবে, এই জায়গাটায় আসবে, আর এখানে ছবি ভিডিও সব তোলা যায়। এই জন্য কিন্তু লাভার এই মনেস্ট্রিতে এসে সবাই ছবি তুলতে পারে। বেশ কিন্তু সুন্দর ভেতরে দর্শন করলাম। এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। তোমরা যারা যারা এদিক থেকে আসছো, বেরোনোর সময় এদিক দিয়ে যাবে, তাহলে আরও অনেক কিছু দেখে যেতে পারো। এরকম করলে হবে? লজ্জা পেলে হবে? নাম কি তোর? আরে মাস্কটা খোল। আচ্ছা, ও আমার ভিডিও দেখে, কিন্তু আমার সাথে কথা বলতেও লজ্জা পাচ্ছে। এই হচ্ছে নতুন টেস্টের ফ্যামিলি মেম্বার, খুব ভালো লাগে। এই যে এরা মা বাবা। ও আছে, ওর মা বাবা সবার সাথে এসছে, বেশ সুন্দর। ভালো ঘুরছেন তো? প্রথমবার নাকি? বাহ, খুব ভালো। আমার তো মনেস্ট্রির এই জায়গাটা সব থেকে বেশি ভাল লাগে, বিশেষ করে এগুলোর জন্য। এগুলো হচ্ছে ওনাদের কেউ মারা গেলে তার শোকে এগুলোকে বানানো হয়, জানো। এই হচ্ছে চলে এলাম আমরা। এটা ঘোরাতে কিন্তু বেশ ভালোই লাগে। একটা রাউন্ড ঘোরার পরে ওপরে একটা ঘন্টা বাজে। এই দেখ, দারুণ। মা আর বৌদি দুজনেই, একজন এদিকে একজন ওদিকে, বেশ ভালো।
আমরা এখন এই মনেস্ট্রির এই জায়গাটা থেকে বেরোলাম। এখন আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে লাভার পাইন ফরেস্ট। আই লাভ লাভা। আর আমরা এসে পৌঁছালাম এই লাভার পাইন ফরেস্ট। এই হচ্ছে আমরা লাভা পাইন ফরেস্ট ঢোকার এন্ট্রি জায়গা, যেখানে 20 টাকা করে টিকিট। এই যে মা আগে আগেই চলে যাচ্ছে, হ্যাঁ একদম। এই হচ্ছে টিকিট, 20 টাকা করে। মজা উপরে। ও মা, কেমন লাগছে রাস্তাটা আর এই পাইন ফরেস্ট? খুবই ভালো লাগছে, সেই দার্জিলিং এর পাইন ফরেস্ট। হেই বলো, কি সুন্দর। ওইটা এখন মা টুকটুক করে ঠিক উঠে পড়েছে। এটা দিয়ে এইটা প্রচুর রাস্তা, সবাই উঠতে পারবে, অনেক লোক। হ্যাঁ, ছিল রাস্তা করা, আর তখন ওটা স্লিপারি ছিল, মনে আছে? এবার বর্ষাকাল ছিল না, একটু আগস্ট মাস তো একটু এখানে একটা ব্রিজও করেছে দেখছি এবার। সেপ্টেম্বরে যখন এসেছিলাম তখন এটা ছিল না। খুব সুন্দর, আর অনেক কটা বসার জায়গাও বানিয়েছে। বেশ ভিড় এখন লাভা পাইন ফরেস্টে। খুব সুন্দর একটা জায়গা, যেটা হচ্ছে সেলফি তোলার জন্য সবাই আসে। খুব সুন্দর একটা এখানে বসার জায়গা আছে। হ্যাঁ, এখানে বসে একটা ফটো তুলবো। খুব সুন্দর জায়গা। আসলে তোমরা যখন এই লাভার ফরেস্টের একদম উপরটায় আসবে, পাইন ফরেস্টের ওপরে এসে এই জায়গাটায় বসে অবশ্যই কিন্তু ছবি তোলো। একটু ওপরে উঠতে হবে, কিন্তু খুব বেশি দূর নয়, ঠিক আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে আসতে পারবে। এখন আমরা লাভার এই পাইন ফরেস্ট থেকে নিচে নেমে এসে মোমো নিয়ে নিয়েছি 1 প্লেট। চলো। এরপরেই আমি পৌঁছাই কোলাখাম, যেখানে ঘরের মধ্যে ঘর এরকম একটা হোমস্টেতে ছিলাম, যার বিছানায় শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। দিনটা ছিল 25শে ডিসেম্বর, তাই সন্ধেবেলায় কেকও কেটেছিলাম। ও সাথে সেদিন ঘুরেছিলাম আরও 2-1টা জায়গা। সেই সব কিছু নিয়ে ফিরে আসবো পরবর্তী পর্বে। এই হচ্ছে ছাঙ্গে ফলস। আজকের মতন এই ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আজকে হচ্ছে 25 তারিখ, আর আজকে যাচ্ছি আমরা কোলাখাম। ওখানেই আজকে বড়দিনটাকে কাটাবো, কেক কাটবো। চলো তাহলে, টাটা। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই মিলে বলে দাও বাই।